ইতিহাস সাক্ষী আছে, যেখানে যেখানে ছাত্র আন্দোলন হয়েছে, যখন যখন ছাত্র আন্দোলন হয়েছে তখনই কিন্তু সরকারের পতন হয়েছে। তো হয়তো আরেকটা সরকারের পতন দেখার জন্য আমি বসে আছি। 15 বছরে তো লেনিনের মূর্তি ভাঙেনি। 15 বছর পর বিজেপি সরকার আসার পর লেনিনের মূর্তি ভেঙেছে। একটা দলের একটা সিম্বল তো একটা জিনিস ম্যাটার করে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা যেখানে, সেটাই আসল ব্যাপার। যেখানেই মমতা সেখানেই জনতা। এনারা তো নেতাজিকে মানেন না অ্যাকচুয়ালি। এরা নেতাজির নামে কেউ কিছু বললে সেটার কোনো প্রতিবাদও করেন না, সেটা নিয়ে যেন তুচ্ছ একটা ব্যাপার এরমভাবে কাটিয়ে। তা বাংলার মানুষ দেখছেন তো, বাংলা মানুষ দেখছেন ভোট দিয়ে কাদের এনেছেন। কালীঘাট তৃণমূল ভাঙেনি, আবারও বলছে এই ন্যারেটিভটা খুব ভুল। যদি আপনারা দেখেন কজন গেছে, 60 জন বিধায়ক, 20 জন এমপি, কয়েকজন নেতা, খুব আমি বেশি মেরে কেটে দিলাম 200 জন, কিন্তু লাখো লাখো কর্মী সকলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। দাদা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নাকি সিম্বলটাও চলে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই প্রসঙ্গে আপনার কি মত? দেখুন, এখনো এটা মহামান্য কোর্টের আন্ডারে আছে, তো এখনই বলা যাবে না চলে যাচ্ছে কি যাচ্ছে না। তো আমরা বলতেও পারি না চলে যাচ্ছে বা না যাচ্ছে, সেটা জানি না। কিন্তু একটা কথা বলি, আমরা হ্যাঁ, একটা দলের একটা সিম্বল তো একটা জিনিস ম্যাটার করে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা যেখানে, সেটাই আসল ব্যাপার। মানুষ 21শে জুলাই দেখিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, মানুষ সেখানে, যেখানেই মমতা সেখানেই জনতা। তো সিম্বল থাকলে অবশ্যই ভালো। যদি আপনার কথার বেসিসে আমি ধরি যে থাকছে না, তো আমাদের কোনো অসুবিধা নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যদি আমাদের সাথে থাকে, সেখানে আমরা মানে মমতা যেখানে জনতায় সেখানে। এক্ষেত্রে অন্য কোনো সিম্বল যদি তিনি চুজ করেন তাহলে আপনাদের কি মত, মানে ফুল থাকবে, জোড়া ফুল থাকবে? সেটা সেটা উচ্চ নেতৃত্ব, সেটা আমরা বলতে পারবো না, সেটা উচ্চ নেতৃত্ব যেটা ঠিক করবে সেটাই হবে। অন্যদিকে দেখছি আরো হেভিওয়েট দুজন নেত্রী সরে যাওয়ার, নেতা নেত্রী সরে যাওয়ার একটা জল্পনা সৃষ্টি হচ্ছে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? তাহলে কি কালীঘাট তৃণমূল আরো ভেঙে যাচ্ছে? কালীঘাট তৃণমূল ভাঙেনি, আবারও বলছে এই ন্যারেটিভটা খুব ভুল। যদি আপনারা দেখেন কজন গেছে, 60 জন বিধায়ক, 20 জন এমপি, কয়েকজন নেতা, খুব আমি বেশি মেরে কেটে দিলাম 200 জন, কিন্তু লাখো লাখো কর্মী সকলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা সাগর, মহাসাগর। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন সেখানে লাখো লাখো মানুষ, বাংলার মানুষ। আমরা 2,60,00,000 ভোট পেয়েছি। সেই সব ভোটটা কিন্তু কাউকে দেখে নয়, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে হয়েছে। তাই ওনারা যেখানে আছেন সেখানে আমাদের চিন্তার কিছু নেই। এই যে যারা চলে গেছে, 20 জন সাংসদ এরা চলে গেছে, তারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই একটা দোষারোপ করেছে। ওই একজন শিয়াল চেল্লালে সব শিয়াল চেল্লায়, জানেন ব্যাপারটা ওই রকমই। এটা তাদের যা শিখিয়ে দেওয়া হচ্ছে তারা তাই বলছে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বলা হয়েছে, তাই ওনারা বলছেন। কালকে অন্য কারোর নামে বলতে বলা হবে, তার নামে বলবেন, সবাই চেল্লাবেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাসটা আছে, এমনটাও কিন্তু তারা বলেছে। এটা তো বলতে হয়, তাই জন্য তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনারা আসুন, আপনাদের তো আমাকে নিয়ে প্রবলেম, আপনারা আসুন, আসলে 1 ঘন্টার মধ্যে আমি পদত্যাগ করবো, রেজিগনেশন দেবো, রাজনীতি থেকে সরে যাবো। তা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যালার্জি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসুন। কই একজন এলো? আসলে এগুলো সব আসলে কি বলতো, মানুষের 3টে হাত থাকে, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। এই অজুহাত নিয়ে এরা বেঁচে আছে, এদের আর কোনো অস্তিত্ব নেই, রাজনৈতিক অস্তিত্ব এদের নেই। অন্যদিকে দাদা, আমরা দেখছি বিহার উপনির্বাচনে বিজেপি ভীষণ রকম ভাবে হেরে গেল। এর ফলাফল, মানে এর ফল কি হচ্ছে? শেষের শুরু। একটা কথা আছে না, শেষের শুরু, এটা হচ্ছে শেষের শুরু। সেক্ষেত্রে কি বাংলায় এরকম প্রভাব আসতে পারে বলে আপনার মনে হয়? দেখুন না, বাংলায় তো ইমিডিয়েট কোনো ইলেকশন নেই বড়, কিন্তু বাই ইলেকশন আছে। দেখা যাক মানুষ কার সাথে আছে, দেখা যাক না, সামনে পঞ্চায়েত ভোটও আসছে। দেখা যাক। তার আগেও তো মানে পঞ্চায়েতের আগে অন্যান্য রাজ্যে ইলেকশন আছে, বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশ সময় বহু রাজ্যে ইলেকশন আছে। দেখি না মানুষ কি চায়, এটা মানুষের উপর ছেড়ে দিই, গণদেবতার হাতে ছেড়ে দিই। তবে এইটুকু বিশ্বাস, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, মানুষ বুঝে গেছেন কি হারিয়েছেন মানুষ, বাংলার মানুষ। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন সেখানে বাংলার মানুষ আছে। নেতাজিকে নিয়ে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় একটা নেতাজিকে অপমান করা হচ্ছে। নেতাজিকে অনন্ত মহারাজ, যিনি বিজেপি সাংসদ, তিনি পর্যন্ত করেছেন। মানে এই নিয়ে কোনো কিছু কিন্তু প্রতিবাদ আমরা দেখছি না। না, প্রতিবাদ হবে না তো। আজকে এনারা তো নেতাজিকে মানেন না অ্যাকচুয়ালি। এরা নেতাজির নামে কেউ কিছু বললে সেটার কোনো প্রতিবাদও করেন না, সেটা নিয়ে যেন তুচ্ছ একটা ব্যাপার এরমভাবে কাটিয়ে। তা বাংলার মানুষ দেখছেন তো, বাংলার মানুষ দেখছেন ভোট দিয়ে কাদের এনেছেন, এবং তাদের কতটা আমাদের বাংলার মনীষীদের প্রতি, বাংলার বিপ্লবীদের প্রতি কতটা ভালোবাসা সেটাও দেখছেন, কতটা সম্মান সেটাও দেখছেন। বাংলার মানুষ বিচার করবেন এটা। কিন্তু এই বাংলাকে আমরা দেখেছিলাম দাদা, যে সুকান্ত ভট্টাচার্য থেকে কবিগুরু,
থেকে নেতাজিকে অপমানিত একটা ব্যাপার মানুষ এভাবে করছে। এটা তো এই আপনি প্রশ্ন করলেন, এরকম কি আমরা দেখেছিলাম? সত্যি তো আমরা দেখিনি। আপনার মনে হয় যেটা রিয়াক্ট করছে, যেটা যে আমরা এরম বাংলা দেখিনি কিন্তু এখন এরম দেখতে হচ্ছে, এটা আপনার মতো বাংলার শয়ে শয়ে মানুষ, কোটি কোটি লাখো লাখো মানুষের মনে এটা এফেক্ট করছে। এই যে দায়টা কে নেবে দাদা? এটা কোন দায়টা? এই যে এরকম একটা বাংলা আমরা দেখছি। যে দল সরকার এসছে তাদের দায় নিতে হবে। যে দল সরকার এসে তাদের এমপি যদি এটা বলেন, তাহলে সেই দলটার দায় নিতে হবে, সরকারি দলের দায়িত্ব নিতে হবে, বিজেপি পার্টি তাদের দায়িত্ব নিতে হবে। অন্যদিকে আমরা দেখছি যে এই যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের প্রভাব বিহারে পড়লো। এই ছাত্র আন্দোলনটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, ইতিহাস সাক্ষী আছে, যেখানে যেখানে ছাত্র আন্দোলন হয়েছে, যখন যখন ছাত্র আন্দোলন হয়েছে, তখনই কিন্তু সরকারের পতন হয়েছে। তো হয়তো আরেকটা সরকারের পতন দেখার জন্য বসে আছি। ছাত্র আন্দোলন, ছাত্ররা তো ভুল কিছু বলছেন না। ছাত্ররা নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন করেছেন, সেখানে তো এবং কেন্দ্রীয় সরকারও মেনে নিলেন তো আলটিমেটলি। তাদের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করিয়ে যে তারা ভুল ছিলেন, ছাত্ররাই ঠিক ছিলেন। তো ছাত্র আন্দোলন ভুল কিছু দেখা যাচ্ছে না তো। তাসলিমা নাসরিনকে নিয়ে এলেন এই সরকার। ওনারা বুঝবেন, এটা নো কমেন্ট। সব কিছু নিয়ে বলা উচিত নয়, কিন্তু আপনারাও দেখছেন, আমরাও দেখছি যে একটা অরাজকতা শুরু হয়েছে, চলছে। একটাই শেষ প্রশ্ন করব দাদা, সিপিআইএম বামেরা কিন্তু এই যে বাংলার যে পরিস্থিতি সেটা কিন্তু কাজে লাগাচ্ছে। তারা কিন্তু বিরোধী দল হয়ে ওঠার একটা চেষ্টা করছে। ভালো তো, ওনাদের এতদিনে কি বলবো, ঘুম ভেঙেছে। ওনাদের ভোটটাই তো, পার্সেন্টেজ অফ ভোটটাই তো, বামের ভোটটাই তো বিজেপিতে যাচ্ছিল। তা ওনারাও যদি এখন জেগে ওঠেন, তাহলে তো ওদের সুমতি হয়েছে বলবো। বামেদেরকে কি বলবেন? মানে ওরা যে এতদিন ধরে মমতাকে শুধুমাত্র তৃণমূলকে দোষারোপ করতো, যখন বিজেপি 15 বছরে তো লেনিনের মূর্তি ভাঙেনি। 15 বছর পর বিজেপি সরকার আসার পর লেনিনের মূর্তি ভেঙেছে। সুতরাং বামেরা কি বলবেন, বামেরাই ঠিক করবেন।